আপনি কি কখনো এমন অবস্থার মধ্যে পড়েছেন সারা রাত পড়াশোনা করেছেন, চোখ লাল হয়ে গেছে, মাথা ভারী লাগছে, কিন্তু পরীক্ষার হলে ঢোকার পর মনে হচ্ছে সব কিছু যেন মাথা থেকে উড়ে গেছে? অথবা এমন হয়েছে একই টপিক বারবার পড়ছেন কিন্তু কিছুতেই মুখস্থ হচ্ছে না? তখন নিজের উপরই রাগ লাগে, মনে হয় আমার ব্রেইনটাই বোধহয় দুর্বল। কিন্তু সত্যি বলতে কি, সমস্যা আপনার মেধায় না, সমস্যা আপনার ব্রেইনের শক্তিতে না, সমস্যা শুধু একটা জায়গায়: আপনি যেভাবে পড়ছেন সেই পদ্ধতিটা ভুল। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন মুখস্থ না করেও কিভাবে পড়া মনে রাখা যায়, কিভাবে কম সময়ে বেশি পড়া আয়ত্ত করা যায়, আর কিভাবে পড়াশোনার ভয়টা একদম কমিয়ে ফেলা যায়। আজ আমি আপনাকে এমন একটি টেকনিক শেখাবো যেটা ব্যবহার করতেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান। এই একটাই টেকনিক আপনার পড়াশোনার পুরো গেমটাই বদলে দিতে পারে। এই টেকনিকের নাম হচ্ছে ফাইনম্যান টেকনিক। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যেভাবে পড়ে সেটা প্রায় একই রকম। বই খুলে বসে, লাইন ধরে পড়ে, মনে মনে ভাবে এইটা মুখস্থ করতেই হবে। কিন্তু মজার ব্যাপার হলো, যত বেশি মুখস্থ করার চেষ্টা করা হয় ততই পড়া মাথা থেকে সরে যায়। কারণ আমাদের ব্রেইন আসলে মুখস্থ করার জন্য তৈরি না। আমাদের ব্রেইন সবচেয়ে ভালোভাবে মনে রাখে সেই জিনিস যেটা সে বুঝতে পারে, যেটা সে নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারে, আর যেটার সাথে সে নিজের জীবনের কোনো সংযোগ খুঁজে পায়। ঠিক এখানেই ফাইনম্যান টেকনিক কাজ করে ম্যাজিকের মতো। রিচার্ড ফাইনম্যান ছিলেন একজন নোবেল প্রাইজ জয়ী ফিজিসিস্ট, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি যে কোনো কঠিন বিষয় এমন সহজভাবে বোঝাতে পারতেন যেন একটা ছোট বাচ্চাও বুঝে যায়। তিনি একবার বলেছিলেন, ইফ ইউ কান্ট এক্সপ্লেন সামথিং সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ। এর মানে হলো, আপনি যদি কোনো বিষয়ে খুব সহজ করে বোঝাতে না পারেন, তাহলে ধরে নিতে হবে আপনি নিজেই সেটাকে পুরোপুরি বোঝেননি। এই চিন্তা থেকেই ফাইনম্যান টেকনিক তৈরি হয়। এই টেকনিকের মূল কথা একটাই: পড়াকে নিজের ভাষায় বোঝানো। এই টেকনিক ব্যবহার করার প্রথম কাজ হলো একটা নির্দিষ্ট টপিক মনোযোগ দিয়ে পড়া। খুব বেশি না, 5 থেকে 10 মিনিট। এরপর সবচেয়ে কঠিন কাজটা করতে হবে, বই বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বই বন্ধ। কারণ বই খোলা রেখে পড়লে আমরা মনে করি সব বুঝে গেছি, কিন্তু আসলে বুঝি না। বই বন্ধ করার পর নিজেকে প্রশ্ন করবেন, আমি আসলে কি পড়লাম? এই টপিকের মূল কথাটা কি? যদি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনার মাথা ফাঁকা লাগে, তাহলে ভয় পাবেন না, বরং ধরে নেবেন এখান থেকেই আসল শেখা শুরু হচ্ছে। এরপর আসে ফাইনম্যান টেকনিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখন আপনাকে কল্পনা করতে হবে আপনার সামনে 10 বছরের একটা বাচ্চা বসে আছে। সে কিছুই জানে না। এখন আপনাকে সেই বাচ্চাটাকে এই টপিকটা বোঝাতে হবে, কোনো কঠিন শব্দ ব্যবহার না করে, কোনো বইয়ের ভাষা না এনে, একদম নিজের মতো করে। ধরুন আপনি ফটোসিনথেসিস পড়ছেন, তাহলে জৈব রাসায়নিক প্রক্রিয়া এসব বলার দরকার নেই। আপনি বলবেন, গাছ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাবার বানায়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, মাটি থেকে পানি নেয়। এইভাবে যখন আপনি বোঝাতে পারবেন, তখন আপনার ব্রেইন পড়াটাকে আর তথ্য হিসেবে নেবে না, বরং গল্প হিসেবে ধরে রাখবে। আর গল্প আমাদের ব্রেইন খুব সহজেই মনে রাখে। বোঝাতে যাওয়ার সময় আপনি দেখবেন কিছু জায়গা খুব সহজে বলতে পারছেন, আবার কিছু জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন। হঠাৎ মনে হচ্ছে এই অংশটা ঠিক পরিষ্কার না। আসলে এখানেই আপনার দুর্বল জায়গাটা লুকিয়ে আছে। এই জায়গাগুলোই দেখিয়ে দেয় আপনি ঠিক কোন অংশটা পুরোপুরি বোঝেননি। তখন আবার বই খুলবেন, শুধু ওই অংশটুকু পড়বেন আর আবার নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করবেন। এই প্রক্রিয়াটা কয়েকবার করলেই দেখবেন কনফিউশনগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপর আসে শেষ ধাপ, যেটা অনেকেই এড়িয়ে যায়। সেটা হলো বিষয়টাকে আরও সহজ করা। নিজেকে প্রশ্ন করবেন, এটা কি আরও সহজ ভাষায় বলা যায়? কোনো বাস্তব উদাহরণ দেওয়া যায়? নিজের জীবনের সাথে মিলিয়ে বলা যায়? যেমন নিউটনের প্রথম সূত্র পড়লে শুধু সূত্র মুখস্থ না করে বলবেন, বাস হঠাৎ থামলে আমরা সামনে ঝুঁকে পড়ি, কারণ আমাদের শরীর চলতেই চায়। এই ছোট উদাহরণগুলোই পড়াকে লং টার্ম মেমোরিতে নিয়ে যায়। এই কারণেই ফাইনম্যান টেকনিক এত শক্তিশালী, কারণ এখানে আপনি প্যাসিভভাবে পড়ছেন না, আপনি অ্যাক্টিভভাবে চিন্তা করছেন। আপনি নিজের ব্রেইনকে কাজ করতে বাধ্য করছেন। আপনি মুখস্থ করছেন না, আপনি বুঝছেন। আর একবার কোনো জিনিস বুঝে গেলে সেটা আর সহজে ভুলে যাওয়া যায় না। এই টেকনিক সবচেয়ে বেশি কাজে দেয় বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কনসেপ্ট, আইসিটি, হিস্ট্রি, ইকোনমিক্সের মতো বিষয়গুলোতে। এমনকি ইসলামিক স্টাডিজ, জেনারেল নলেজ বা যে কোনো থিওরি ভিত্তিক পড়াতেও এটা দারুণ কাজ করে। অনেকেই মনে করে এই টেকনিক ব্যবহার করতে অনেক সময় লাগে, কিন্তু সত্যি বলতে কি, বারবার পড়ে মুখস্থ করাচ্ছে এই টেকনিকে কম সময়েই ভালো ফল পাওয়া যায়, কারণ পড়া একবারই গভীরভাবে মাথায় ঢুকে যায়।
একজন স্টুডেন্টের কথা বলি। ধরুন রাফি নামের একজন ছাত্র, যে বায়োলজি একদম অপছন্দ করত। যতই পড়ুক কিছুই মনে থাকতো না। একদিন সে ফাইনম্যান টেকনিক ব্যবহার করা শুরু করল। সে নিজের ফোনে নিজেকেই বোঝানোর ভিডিও রেকর্ড করত। 2 সপ্তাহের মধ্যে তার পড়াশোনার ভয় কমে গেল, পরীক্ষার প্রশ্ন সহজ লাগতে শুরু করল, আর সবচেয়ে বড় কথা, তার আত্মবিশ্বাস ফিরে এলো। কারণ সে আর মুখস্থ করছিল না, সে বুঝে পড়ছিল। আজ যদি আপনি সত্যি পড়াশোনায় পরিবর্তন আনতে চান, তাহলে আজ থেকেই এই টেকনিক ব্যবহার করা শুরু করুন। একটা টপিক নিন, পড়ুন, বই বন্ধ করুন, আর নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করুন। আয়নার সামনে দাঁড়িয়ে হোক, মোবাইলে রেকর্ড করে হোক, বা কোনো বন্ধুকে বোঝানোর মাধ্যমেই হোক, পদ্ধতি যেটাই হোক, নিয়মটা মেনে চলুন। মনে রাখবেন, টপাররা আলাদা কোনো গ্রহ থেকে আসে না, তারা বেশি মেধাবী না, তারা শুধু আলাদাভাবে পড়ে। আপনি যদি আজ থেকে ফাইনম্যান টেকনিক ব্যবহার করেন, তাহলে পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে, মুখস্থ আপনা আপনি হবে, আর পরীক্ষার ভয় ধীরে ধীরে উধাও হয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে, তাহলে একজন বন্ধুর সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারই কারো পড়াশোনার জীবন বদলে দিতে পারে। আর এমন আরও সহজ বাস্তব পড়াশোনার টেকনিক পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।